বন্ধুরা, তোমরা যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ক্লিক করলে সেই উদ্দেশ্য তোমাদের অবশ্যই সফল হবে, আমি তোমাদের কথা দিচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমার এই ইউটিউব চ্যানেলে অঙ্ক বিষয়ের বিভিন্ন পার্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো সেইরূপ আজকের যে পার্ট রয়েছে তা হলো অঙ্ক বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যা হলো গসাগু এবং লসাগু। এই গসাগু এবং লসাগু নিয়ে এর আগে আমি দুটি ভিডিও বানিয়েছি, গসাগু লসাগু পার্ট 1, গসাগু লসাগু পার্ট 2। যারা এখনো পর্যন্ত সেই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে গিয়ে আগে সেই দুটি ভিডিও দেখে তারপরে এই ভিডিওটি কন্টিনিউ করো। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, যার ফলে কি হবে, এর পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে খুব শীঘ্রই নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এখন চলে যাচ্ছি আজকের যে বিষয়। আজকে আমরা যে গসাগু এবং লসাগু শিখব যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটির নাম হলো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। এই উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে গসাগু এবং লসাগু করার জন্য আমি 5টি উদাহরণ নিয়েছি। এই 5টি উদাহরণের মধ্য দিয়ে আজকের যে বিষয় তা আমি আলোচনা করব। তো দেখো, এই 5টি উদাহরণের মধ্যে প্রথম সেই 3টি উদাহরণ রেখেছি যে 3টি উদাহরণ পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটিতে ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে উদাহরণ যদি আমি একই রাখি এবং পদ্ধতি যদি চেঞ্জ করে করি তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো, আজকের যে প্রথম উদাহরণটি রয়েছে, 1 নম্বরে যে উদাহরণটি রয়েছে দেখো, 4 এবং 6। এই 4 এবং 6কে তোমাদের উৎপাদকে ভাঙতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করবে? এইভাবে একটি দাগ দেবে, দিয়ে এখানে এমন একটি সংখ্যা দিয়ে তোমরা এই দুটি সংখ্যাকে ভাগ করবে, যে সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে একসঙ্গে কিন্তু ভাগ করা যাবে। তো দেখো বন্ধুরা, এখানে এই লসাগু কিংবা গসাগুর ক্ষেত্রে এখানে যে সংখ্যা দেবে 1 ছাড়া বাকি সংখ্যাগুলো তোমাদের দিতে হবে। কিভাবে? যেমন 1 বাদ দিয়ে 2 অথবা 3 অথবা 4 অথবা 5, এইভাবে 6, 7, 8 এইভাবে। তো প্রথমে তোমাদের এই ছোট সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করার চেষ্টা করতে হবে পরপর। যদি এই 2-এ না যায়, অর্থাৎ 2-এ যদি না ভাগ যায় তাহলে 3 দেবে, 3-এ যদি না যায় তাহলে 4, 4-এ যদি না যায় তাহলে 5, এইভাবে কিন্তু তোমরা দেবে। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি দুটি সংখ্যাকে, ভাগ যাবে হ্যাঁ কি না? অবশ্যই যাবে, দুটি হচ্ছে জোড় সংখ্যা। তাহলে বন্ধুরা, এখানে আমি 2 দিয়ে এই সংখ্যা দুটিকে ভাগ করছি। প্রথম সংখ্যাকে ভাগ করলে যে ভাগফলটা হবে, অর্থাৎ 4কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফলটা হবে 2, সেই ভাগফলটা আমাকে এখানে নিচে লিখতে হবে। ঠিক আছে? অর্থাৎ 2-এর নামটা রাখতে হবে 2 2-এ 4। অনেকে ভুল করে, কি করে, এখানে 2 4-এ 8, এখানে 8 বসিয়ে দেয়, এখানে 2 6-এ 12, এখানে 12 বসিয়ে দেয়। না বন্ধুরা, এখানে এই যে 6 রয়েছে, 6কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে যে উত্তরটি বেরোবে সেটা এখানে লিখতে হবে। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে উত্তর কত হবে? 3 হবে। দেখো, 2 3-এ 6, এইভাবে বসাবো। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এরপরে দেখো, এরপরে আমাদের কি করতে হবে, এখানে আবার কোনো সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ যায় কিনা দেখতে হবে। আবার যদি আমরা দাগ দেই, এখানে যে সংখ্যাটা দেব সেই সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে কি ভাগ করা যাবে? তাহলে কোন সংখ্যা দিতে হবে? হয় 2, না হলে 3, না হলে 4, না হলে 5, এইভাবে দিতে হবে। 2-এ দিলে এই দুটি সংখ্যা একসঙ্গে ভাগ হবে না, 3-এ দিলেও এই দুটি সংখ্যা একসঙ্গে ভাগ করা যাবে না। তো তাহলে 4 5 তো হবেই না, কারণ কি 4 5-এর থেকে এই দুটি সংখ্যা ছোট। তাহলে আমাদের এইখানে উৎপাদক বিশ্লেষণ কিন্তু কমপ্লিট। এবারে আমাদের উত্তর লিখতে হবে। কিভাবে লিখবে? দেখো, এখানে লিখবে যে অতএব নির্ণেয় গসাগু সমান। নির্ণেয় গসাগু সমান কি হবে? দেখো বন্ধুরা, এখানে যে এই যে দাগটা রয়েছে, এই দাগের এই দিকে যেই সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলিকে গুণ করলে হবে গসাগু। আর এখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ এখানে যে সংখ্যাটি রয়েছে আর এখানে যে সংখ্যাগুলি রয়েছে, দেখো এই দিকের সংখ্যাটা হবে গসাগু, আর এই সবগুলো সংখ্যা গুণ করলে হবে লসাগু। তাহলে দেখো, এখানে কোন সংখ্যা রয়েছে? এখানে রয়েছে 2, তাহলে 2 হবে গসাগু। ঠিক আছে? আর লসাগু কি হবে? অতএব নির্ণেয় লসাগু সমান, তাহলে দেখো এই সবগুলো সংখ্যা তোমাদের গুণ করতে হবে। তাহলে 2 গুণিতক এই যে 2 গুণিতক এখানে রয়েছে 3। ঠিক আছে? তাহলে দেখো 2 2-এ 4, 4 3-এ 12, তাহলে 12 হলো এদের লসাগু। এর আগের দুটি ভিডিওতে এই উদাহরণগুলি ছিল,
4 এবং 6-এর গসাগু এবং লসাগু একই বেরিয়েছিল। তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত ওই দুটি ভিডিও দেখোনি তারা কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিও দুটি দেখে নাও। এর পরের যে উদাহরণটি রয়েছে, এরপরে 2 নম্বর যে উদাহরণটি রয়েছে দেখো 8 এবং 12। তাহলে আমাদের একই রকমভাবে উৎপাদকে ভাঙতে হবে। তাহলে দেখো এখানে কোন সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করা যাবে। প্রথমে 2, তারপর 3, তারপর 4, এইভাবে আমরা ভাববো। তাহলে প্রথমে যদি 2-এ দেই, 2-এ কিন্তু দুটি সংখ্যা ভাগ করা যাবে, দুটোই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে দেখো 2 4 8, ঠিক আছে। এরপর দেখো 2 6 12, তাহলে হয়ে গেল। এরপরে আরও এই দুটি সংখ্যাকে উৎপাদকে ভাঙা যায় কিনা লক্ষ্য করতে হবে। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে দেখো 2 2 এ 4, মানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 উত্তর হচ্ছে, ঠিক আছে। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 উত্তর হচ্ছে, মানে 2 3 এ 6, ঠিক আছে। এরপরে দেখো আবার 2 বেরিয়েছে, 3 বেরিয়েছে, তার মানে দুটি সংখ্যাকে একসঙ্গে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এখানে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। এরপরে আমরা কি করব, লিখবো যে অতএব নির্ণেয় গসাগু সমান কী হবে দেখো, এই দিকে যে সংখ্যাগুলি রয়েছে তাহলে এই সংখ্যাগুলির গুণফল। তাহলে কি হবে 2 গুণিতক 2 সমান 4, তাহলে 4 হবে গসাগু 8 এবং 12, ঠিক আছে। এরপরে দেখো অতএব নির্ণেয় লসাগু লসাগু সমান কি হবে, লসাগু হবে সবগুলোকে তোমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি রয়েছে 2 গুণিতক 2, এরপরে আরও একটি 2 গুণিতক 3। তাহলে এই সংখ্যাগুলিকে গুণ করো, 2 2 এ 4, আবার এই 4 দিয়ে 2কে গুণ করো, 4 2 এ 8, আবার 8 দিয়ে 3কে গুণ করো, 8 3 এ 24, তাহলে 24 হবে 8 এবং 12 লসাগু। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এরপরে 3 নম্বর যে উদাহরণটি রয়েছে দেখো 6 12 এবং 18। তাহলে এই তিনটি সংখ্যাকে আমাদের উৎপাদকে ভাঙতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, তিনটি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তিনটি সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2-এ অবশ্যই ভাগ যাবে। তাহলে দেখো 2 3 এ 6, আবার 2 6 এ 12, আবার 2 9 18, ঠিক আছে। এরপরে দেখো আরও একটি সংখ্যা দিয়ে কিন্তু এই তিনটি সংখ্যাকে ভাগ করা যাবে। কি, 2-এ যদি ভাগ করি তাহলে এই 6 রয়েছে জোড় সংখ্যা, এই সংখ্যাটি ভাগ যাবে। এখানে 3 অথবা 9 এই দুটি সংখ্যা কিন্তু ভাগ যাবে না। তাহলে আমরা কি করব না, আমরা এর পরের যে সংখ্যা রয়েছে 3, তাহলে আমরা 3 দিয়ে একটু চেষ্টা করি। দেখো 3 দিলাম, 3 1 এ 3, ভাগ চলে গেল, 3 2 এ 6, ভাগ চলে গেল, 3 3 এ 9, ভাগ চলে গেল। তাহলে এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। এখন আমাদের লিখতে হবে অতএব নির্ণেয় গসাগু কি হবে, এই দুটি সংখ্যার গুণফল। তাহলে 2 গুণিতক 3, 2 3 এ 6 হয়ে গেল, এটা হচ্ছে গসাগু। এবারে লসাগু, অতএব নির্ণেয় লসাগু কি হবে, এই সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমে রয়েছে 2, তারপরে রয়েছে 3, এখানে 2 গুণিতক 3। এখন দেখো 2 3 এ 6, আবার 6 2 এ 12, আবার 12 3 এ 36, এখানে 36 হলো 6 12 এবং 18 লসাগু। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তোমাদের শুধু যদি গসাগু করতে বলে তাহলে তোমরা এইভাবে উৎপাদকে ভাঙার পর এই লাইনটা লিখে দেবে, উত্তর শেষ। আবার যদি শুধু লসাগু করতে বলে তাহলে এইভাবে ভাঙার পর তোমরা কি করবে, নির্ণেয় লসাগু সমান 36, এইভাবে তোমরা বার করবে, ঠিক আছে। আমি একবার ভেঙে তোমাদের দুটো উত্তর কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো এর পরের যে উদাহরণটি রয়েছে 4 নম্বরে যে উদাহরণটি রয়েছে দেখো 8 12 এবং 16, ঠিক আছে। এখন একে উৎপাদকে ভেঙে ফেলো। তাহলে তিনটি হচ্ছে জোড় সংখ্যা, প্রথমে আমি 2-এ দিলাম, তাহলে 2 4 এ 8, এরপরে 2 6 এ 12, বা 2 8 এ 16, ঠিক আছে। এরপর আবার তিনটি হচ্ছে জোড় সংখ্যা, আবার 2-এ যাবে, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8। এখন যে তিনটি সংখ্যা রয়েছে এই তিনটি সংখ্যার মধ্যে দুটি হচ্ছে জোড় সংখ্যা, একটি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে দুটি সংখ্যাকে কিন্তু 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো। এইখানে রয়েছে কিন্তু গসাগু এবং লসাগুর মধ্যে মূল পার্থক্য।
এইখানেই তোমরা কিন্তু ভুল করো। কিভাবে ভুলটা করো আগে সেটা তোমাদের করে দেখাচ্ছি, তারপর সঠিকটা কী হবে সেটা তোমাদের বলছি। দেখো বন্ধুরা, তোমরা কি করো, এইখানে যেহেতু দুটি সংখ্যা ভাগ যাবে, তাহলে তোমরা কি করলে এখানে 2 দিলে, 2 একে 2 ভাগ চলে গেল। এরপরে দেখো 3টা ভাগ যাবে না, 3টা নেমে যাবে। এরপরে 2 2 4 এইভাবে ভেঙে ফেললে। ভেঙে ফেলার পর তোমরা জানো এই দিকের সংখ্যাগুলি হচ্ছে গসাগু আর সবগুলো সংখ্যা হচ্ছে লসাগু। তো সেই মতো কিন্তু আমি দেখি এই সংখ্যাগুলিকে গুণ করলে, মানে 2 গুণিতক 2 গুণিতক 2 সমান কি হবে 8। তাহলে 8 হবে গসাগু। আর লসাগু কি হবে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক এরপরে রয়েছে 3 গুণিতক 2। তাহলে লসাগু কী হবে, 2 2 4, 4 2 8, 8 3 24, 24 2 48, লসাগু হবে 48। এইখানে দেখো এই যে গসাগুর উত্তরটা বেরিয়েলো, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, কিন্তু লসাগু ঠিক আছে। তাহলে আমাদের ভুলটা কোথায় হলো? এইখানেই তোমরা ভুল করো, এইখানেই অনেকেই ভুল করে, যার জন্য গসাগু এবং লসাগু করতে গিয়ে ভুল হয়ে যায়। এইখানেই রয়েছে গসাগু এবং লসাগুর মূল বিষয়টা কি, তো সেটা আমি তোমাদের দেখাবো। উদাহরণটা কি ছিল, 8, 12 এবং 16। তাহলে 3টে সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে। তাহলে 2 4 8, 2 6 12, 2 8 16। এরপরে 3টে সংখ্যাকে ভাগ করা যাবে 2 দিয়ে। তাহলে 2 2 4, 2 3 6, 2 4 8। এইখানে রয়েছে গসাগু এবং লসাগুর মূল বিষয়বস্তু কি। যখন তোমরা শুধু গসাগু নির্ণয় করবে, তখন এইখানে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা কমপ্লিট। এইখানেই কিন্তু তোমরা ভুল করো। এখানে দুটি সংখ্যা আরও ভাগ যাবে, তাই তোমরা কি করো, এইভাবে ভাগ করে দাও, তারপরে এই দিকে সংখ্যাগুলি গুণ করলে তোমাদের গসাগুটা ভুল হয়ে যায়। তো দেখো বন্ধুরা, যখন এখানে যতগুলো সংখ্যা থাকবে, সব সংখ্যাকে যদি না ভাগ যায়, সেইখানে কিন্তু তোমরা উৎপাদক বিশ্লেষণ করা বন্ধ করে দেবে গসাগুর ক্ষেত্রে। এখানে এই 3টি সংখ্যাকে একসঙ্গে একটি সংখ্যা দিয়ে কিন্তু আমি ভাগ করতে পারছি না। অর্থাৎ 2-এ যদি ভাগ দেই তাহলে এই দুটি সংখ্যা ভাগ যাবে, 3-এ যদি দেই তাহলে এই একটি সংখ্যা ভাগ যাবে। ঠিক আছে, তো তাহলে আমরা যখন আর 3টি সংখ্যাকে একসঙ্গে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, এইখানে কিন্তু গসাগু কমপ্লিট। এখন তোমাদের লিখতে হবে যে অতএব নির্ণেয় গসাগু সমান কি হবে, এই দুটি সংখ্যা গুণ হবে, 2 গুণিতক 2 সমান 4। এইটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে যদি তোমরা এই 3টি উদাহরণের লসাগু নির্ণয় করছো, তখন কিন্তু এই উৎপাদক বিশ্লেষণটি আরও চালিয়ে যেতে হবে। যেহেতু তোমরা লসাগু করছো, লসাগু করার ক্ষেত্রে নিয়মটা তোমরা জেনে নাও। এখানে যতগুলি সংখ্যা থাক না কেন, মিনিমাম 2টি সংখ্যাকে তোমরা যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছো, তত সময় পর্যন্ত কিন্তু উৎপাদক বিশ্লেষণ চালিয়ে যেতে হবে। তো এখানে যেহেতু মিনিমাম 2টি সংখ্যা আমি ভাগ করতে পারছি, তাহলে আরও আমাদের উৎপাদকে ভাঙতে হবে। তাহলে দেখো এখানে যদি 2 দেই, তাহলে 2 একে 2, 3টা ভাগ যাবে না, নেমে যাবে, আর 2 2 4। এবারে 3টি সংখ্যাকে কিংবা 2টি সংখ্যাকে, মিনিমাম 2টি সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে আর কিন্তু উৎপাদক বিশ্লেষণে ভাঙা যাবে না। তো দেখো এখন আমাদের এই সবগুলো সংখ্যা গুণ করলে হবে লসাগু, যেটা আমাদের আগে বেরিয়েছিল। তো দেখো অতএব নির্ণেয় লসাগু কি হবে, 2 গুণিতক 2 গুণিতক 2। এই 3টি সংখ্যা গুণ হলো, আর রয়েছে 3 এবং 2 গুণিতক 3 গুণিতক 2। এই সবগুলো সংখ্যাকে গুণ করলে কত হবে, 48। ঠিক আছে, 2 2 4, 4 2 8, 8 3 24, 24 2 48। তাহলে 48 হলো এই 8, 12 এবং 16-র লসাগু, এবং 4 হলো গসাগু। বন্ধুরা এখানে তোমরা তো আলাদা আলাদাভাবে করবে। যদি তোমাদের শুধু গসাগু করতে বলা হয়, তাহলে তোমাদের এইখানে কিন্তু হয়ে যাবে। তারপর তোমরা লিখবে নির্ণেয় গসাগু সমান 4। এরপরে যদি শুধু তোমরা লসাগু করো, তাহলে এইভাবে পুরোটাই ভাঙবে লসাগুর নিয়মে। লসাগুর নিয়মটা মনে রাখবে, মিনিমাম 2টি সংখ্যাকে ভাগ করা যদি যায়, তাহলে তোমাদের উৎপাদক চালিয়ে যেতে হবে। আর গসাগুর ক্ষেত্রে মূল যে নিয়ম, সেটা তোমরা মাথায় রাখবে, এখানে যতগুলি সংখ্যা থাকবে সব সংখ্যাকে যেন যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেই সংখ্যা দিয়ে যেন ভাগ করা যায়, তাহলে সেই পর্যন্ত কিন্তু তোমাদের গসাগু ভাঙতে হবে। আর গসাগুর নিয়মটা কি রয়েছে, গসাগুর নিয়ম রয়েছে এখানে যতগুলি সংখ্যা থাকবে
সব সংখ্যাকে যেন ভাগ করা যায়, তোমরা যে সংখ্যা দিয়ে ভাগ করবে, আর সেই সময় পর্যন্ত তোমরা এই উৎপাদকটা চালিয়ে যাবে। আর যখন দেখবে যে যতগুলি সংখ্যা রয়েছে তার মধ্যে একটি সংখ্যা কিংবা দুটি সংখ্যাকে তোমরা ভাগ করতে পারছো না, তখন সেইখানে কিন্তু স্টপ হয়ে যাবে উৎপাদক বিলেষণ। ঠিক আছে, তারপরে এই দিকে যে সংখ্যাগুলি রয়েবে সেইগুলি হচ্ছে গসাগু। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এরপরে দেখো এমন একটি উদাহরণ দেওয়া থাকলো, এইভাবে উদাহরণ দেওয়া থাকলো, তোমাদের গসাগু এবং লসাগু দুটোই নির্ণয় করতে হবে। তাহলে তোমরা কি করবে, এইভাবে 8, 12, 16কে তোমরা একবার ভাঙলে গসাগুর জন্য, আবার লসাগুর জন্য কি করলে আবার একবার ভাঙবে। তোমরা যদি একটু শর্টে করতে চাও তাহলে তোমরা কি করবে, এইভাবে তোমরা ভাঙবে। এখানে 2 দিয়ে ভাঙার পরে এই যে 3টি সংখ্যা বেরোলো, এই 3টি সংখ্যা কিন্তু একসঙ্গে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে এইখানে তোমরা একটি দাগ দিয়ে দেবে। বুঝে নিতে হবে যে এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে আমাদের গসাগু। এরপর তোমরা আবার কিন্তু উৎপাদক চালিয়ে যাবে লসাগুর উত্তর খোঁজার জন্য। ঠিক আছে, এইভাবে করে দিলে তাহলে আমরা জানলাম কি এই দুটি সংখ্যার গুণফল হবে গসাগু আর সবগুলো হবে লসাগু। এই জন্য এই দাগটা আমি দিয়ে দিলাম। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এরপর আমি চলে যাব পরের যে উদাহরণটি রয়েছে। দেখো 5 নম্বরে কি উদাহরণ রয়েছে। 5 নম্বরে রয়েছে 18, 27, 54, 81। ঠিক আছে, এদেরকে আমাদের উৎপাদকে ভাঙতে হবে। দেখো বন্ধুরা, এখানে লক্ষ্য করো, যদি আমরা গসাগু করি তাহলে মনে রাখতে হবে এখানে 4টে সংখ্যা রয়েছে, যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন 4টে সংখ্যাকে ভাগ যেতে হবে। তো আমরা কি করব, এই উদাহরণটি আমরা একসঙ্গে গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানবো। তোমরা গসাগুর ক্ষেত্রে একবার করলে, লসাগুর ক্ষেত্রে আরেকবার করলে সেভাবেও হবে। আমি একবার করে দেখাচ্ছি যাতে ভুলটা তোমাদের কোথায় হয় সেটা তোমাদের বোঝানোর জন্য। তো দেখো এখানে 4টে সংখ্যা ভাগ যাবে, 2-এ যদি আমি ভাগ দেই তাহলে এখানে দেখো একটি বিজোড় সংখ্যা রয়েছে, এখানেও রয়েছে, তাহলে এই দুটি সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমাদের 2-এর পরের যে সংখ্যা 3, দেখো 3 দিয়ে এই 4টে সংখ্যাকে কিন্তু ভাগ করা যাবে। তাহলে আমি প্রথমে কি করলাম, 3 দিলাম, 3, 6, 18। আবার দেখো 3, 9, 27। এরপরে রয়েছে 54, 3-এর নাম তাই তো 54 নেই, 3, 10, 30। তাহলে তোমরা কিভাবে করবে, মূল কথা হচ্ছে 54কে তোমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, যে ভাগফলটা বেরোবে সেই ভাগফলটা আমাদের এখানে লিখতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে একটি টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেইভাবে তোমাদের করতে হবে। কিভাবে, দেখো এখানে যে 3 রয়েছে, এখানে 54 রয়েছে, এখানে 54-র প্রথম যে সংখ্যাটি রয়েছে 5, দেখো এখানে 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 3 দুয়ে 6, অর্থাৎ এই 5-এর থেকে 6 বেশি হয়ে যাচ্ছে। 3 একে দিলে 3 একে 3 হচ্ছে, আবার 3 দুয়ে দিলে 3 দুয়ে 6 হচ্ছে, তাহলে 6টা হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে তোমাদের একে দিতে হবে। দেখো 3 একে কত হচ্ছে 3, তাহলে এখানে যদি 3 আমি নিয়ে নেই 5 থেকে, তাহলে এখানে কত থাকলো, এখানে থাকলো 2, তাহলে এখানে এই 2 রয়েছে, এখানে 4 রয়েছে, তাহলে মোট সংখ্যাটি কত রয়েছে 2 এবং 4, তাহলে 2 এবং 4 হচ্ছে কত 24। এখন 3-এর নামটাই কিন্তু 24 রয়েছে, 3, 8, 24 হয়ে গেল। তাহলে দেখো 18, 3, 54, তোমরা তো 18 নামটা ডাকতে যাবে না, তোমরা নামটা ডাকবে কত 3-এর নামটা, তাহলে 3-এর নামটাই এই 54 তোমরা পাবে না, তাহলে তোমরা এইভাবে করবে, 3 একে 3, এখানে 2 থাকলো, তাহলে 2 আর 4 কত হলো 24, 3, 8, 24। ঠিক আছে, যদি না বুঝতে পারো পরেরটা দেখো, এখানে রয়েছে 3, 3-এর নাম তাই 81 নেই, তাহলে ঠিক একই রকম ভাবে করব। তাহলে 3, এই যে প্রথম যে সংখ্যাটি রয়েছে 8, তাহলে দেখো 3 একে 3, 3 দুয়ে 6, 3 3-এ 9, তাহলে দেখো 3-এ যদি দেই তাহলে 9 হয়ে যাচ্ছে, 8-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এর পরের যেটা রয়েছে 3 দুয়ে 6, তাহলে দেখো এখানে 2 দিলাম, 3 দুয়ে 6, এখানে 6 যদি 8 থেকে চলে যায় এখানে কত থাকবে 2 থাকবে, তাহলে 2 আর এখানে 1 কত হলো 2 আর 1 21। তাহলে দেখো এবার 3-এর নামটা 21 আছে, 3 7 21, 3 7 21 হয়ে গেল, অর্থাৎ 81-কে 3 দিয়ে ভাগ করলে 27 হবে, 54-কে 3 দিয়ে ভাগ করলে 18 হবে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এরপরে দেখো আবার দেখো কোন সংখ্যা দিয়ে এই 4টে সংখ্যাকে একসঙ্গে ভাগ করা যাবে। আবার যদি আমি 3-এ দেই তাহলে 4টে সংখ্যা একসঙ্গে ভাগ করা যাবে, কারণ কি প্রত্যেকটি সংখ্যা 3-এর নামতায় রয়েছে। তো দেখো 3 2-এ 6, 3 3-এ 9, 3 6 18, আবার 3 9 27। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে
এই চারটে সংখ্যাকে ভাগ যাবে এমন কোন সংখ্যা রয়েছে? 2 দিয়ে দিলে 2 এটাতে ভাগ যাবে, এটাতে ভাগ যাবে, এটাই ভাগ যাবে না। 3-এ যদি আমি ভাগ করি এটা ভাগ যাবে, এই 3টে সংখ্যা ভাগ যাবে, এইটি ভাগ যাবে না। তাহলে এরপরে 4, 5, 6 তো আমাদের ভাবার উচিত নয়। তার কারণ কি 4, 5-এর থেকেও সবথেকে ছোট সংখ্যা 2 রয়েছে। তাহলে সবগুলো সংখ্যা কিন্তু আমি একসঙ্গে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। তাহলে দেখো এইখানে আমি একটি দাগ দিয়ে দিলাম, এইটা হচ্ছে গসাগু। এই 3 আর 3 গুণ করলে হবে গসাগু, এটাই হচ্ছে উত্তর। আর যদি তোমরা শুধু গসাগু করো এইখানে কিন্তু কমপ্লিট। এইখানে তোমরা লিখে দেবে নির্ণেয় গসাগু সমান 3 × 3 = 9। এখানে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এবারে লসাগুর জন্য তোমরা আবার আলাদাভাবে এইভাবে ভাঙবে। ভাঙার পর দেখো এখানে আরও যাবে। লসাগুর নিয়ম কি ছিল? লসাগুর নিয়ম ছিল যে কোনো দুটি সংখ্যা, মিনিমাম দুটি সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে সেই সংখ্যা দিয়ে আমরা দিতে পারি। তাহলে দেখো আমি যদি আবার এখানে 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 একে 2, এটা ভাগ গেল, 3টা যাবে না, লিখে দিলাম। আবার দেখো 2 3-এ 6, এটা ভাগ গেল, এই 9টা কিন্তু যাবে না, 9টা নিচে নেমে যাবে। আবার দেখো মিনিমাম দুটি সংখ্যা যেন ভাগ যায়, তাহলে আবার যদি আমি 3-এ দিই তাহলে দেখো এখানে 1 তো নেমে যাবে, 3 একে 3, আবার 3 একে 3, 3 3-এ 9। ঠিক আছে, এরপরে দেখো মিনিমাম দুটি সংখ্যা তো একসঙ্গে ভাগ করা যাবে না, একটি সংখ্যা রয়েছে 3, আর 1 দিয়ে তো গসাগু বা লসাগুর ক্ষেত্রে কিন্তু ভাঙা যাবে না। তাহলে এইখানে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট লসাগুর ক্ষেত্রে। তাহলে দেখো লসাগুর ক্ষেত্রে এখন আমরা সবগুলো সংখ্যা গুণ করলে যা পাবো সেটা হচ্ছে লসাগু, আর গসাগু হচ্ছে এই দুটি সংখ্যা আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছিলাম। তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে ভেঙে গসাগুর উত্তর লিখতে পারো, আবার আলাদাভাবে ভেঙে লসাগুর উত্তর লিখতে পারো। ঠিক আছে, তো আমি একসঙ্গে তোমাদের করে দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখন উত্তরটা লিখে ফেলি। অতএব নির্ণেয় গসাগু সমান, তাহলে 3 × 3 = 9, অর্থাৎ এই দুটি 3 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। অতএব নির্ণেয় লসাগু সবগুলো সংখ্যা গুণ হবে। তাহলে দেখো প্রথমে রয়েছে দুটি 3 রয়েছে, তারপরে 2 3, তারপরে গুণিতক 3 সমান 3 3-এ 9, 9 2-এ 18, 18 3-এ 54, 54 3-এ 162। তাহলে এই হলো লসাগু আর এটা হলো গসাগু। বোঝাতে পেরেছি নিশ্চয়? তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটি লাইক আশা করব। সেই সঙ্গে আরও একটি কথা বলবো, এই গসাগু এবং লসাগু অনেক শর্ট টেকনিক রয়েছে, শর্টে কিন্তু করা যায়, কম সময়ের মধ্যে করা যায়, এইভাবে না করে অন্যভাবেও করা যায়। অনেক ইউটিউবার রয়েছে তোমাদেরকে সেইভাবে কিন্তু দেখিয়েছে যে 5 সেকেন্ডেই উত্তর, গসাগু করো চুটকিতেই উত্তর, এইভাবে কিন্তু অনেক ইউটিউবার তোমাদের ভিডিও কিন্তু দিয়েছে। আমি বলবো না যে সেই ভিডিওগুলি খারাপ দিয়েছে, সেই ভিডিওগুলি ঠিক রয়েছে। তার কারণ কি প্রত্যেকটা বিষয় তোমাদের শর্টে যেমন শিখতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূল বিষয়বস্তুটা জানা। শর্টে তোমরা তখনই করতে পারবে, শর্টে তোমরা তখনই বুঝতে পারবে যে বিষয়টা তোমরা শর্টে করতে চাইছো সেই বিষয়টা সম্পর্কে তোমাদের মূল ধারণা রয়েছে। সেই ধারণাটা আগে নিয়ে আসতে হবে, তারপর তোমাদের শর্ট টেকনিক ফলো করতে হবে। তাই আমি তোমাদের বলি আমার ভিডিওগুলি কিন্তু একটু বড় হবে অবশ্যই, তার কারণ আমি মূল বিষয়বস্তুটা কিন্তু তুলে ধরি। আর সেই মূল বিষয়বস্তুগুলো জানার জন্য তোমাদের প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। তার কারণ মাঝখানে আমি ভুল করলাম, ভুলটা কেন হলো, কিভাবে হলো, সেগুলো তোমাদের দেখাতে গেলে ভিডিও তো একটু লম্বা হবেই। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আজকের মতো এখানেই শেষ করলাম। নিয়ে আসবো পরের ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।